আগরতলার স্টুডেন্ট হেলথ হোমে ত্রিপুরা বিউটি পার্লার অ্যান্ড মেকআপ আর্টিস্ট কর্মী সংঘের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত এই নতুন সংগঠনের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। সম্মেলনে উপস্থিত হয়ে কল্যাণী রায় জানান, ভারতীয় মজদুর সংঘের অধীনে পরিবহন সহ একাধিক সংগঠন পরিচালিত হলেও এবারই প্রথম রাজ্য ভিত্তিক বিউটি পার্লার ও মেকআপ আর্টিস্ট কর্মী সংঘের ত্রিবার্ষিক সম্মেলন আয়োজিত হল। তিনি বলেন, মানুষ নিজেকে সুন্দর, সুস্থ ও সুসংগঠিত রাখা পছন্দ করে। আধুনিক যুগে মেকআপ ও রূপচর্চার ধরনের নতুন প্রযুক্তি এসেছে, যার বড় দায়িত্ব পালন করছেন এই পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা। তিনি আরো বলেন, এই সংগঠনের অন্যতম প্রধান উদ্দেশ্য হল নারী ক্ষমতায়ন ও কর্মসংস্থান বৃদ্ধি করা। রাজ্যে বহু নারী এই পেশার মাধ্যমে স্বাবলম্বী হয়ে পরিবার পরিচালনা করছেন এবং অন্যান্যদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন। বিউটি পার্লারের ক্ষেত্রটিকে ঘিরে যেসব ভুল ধারণা বা বিভ্রান্তি রয়েছে তা দূর করা এবং পার্লারে কাজ করতে আসা গ্রাহকদের পাশাপাশি কর্মরত নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে নজরদারি রাখার নির্দেশ দেন তিনি। পরিশেষে তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও অগ্রগতি কামনা করেন। আপনারা জানেন যে আমাদের ভারতীয় মজদুর সংঘের অনেকগুলো আয়াম আছে, বাস, জিপ, অটো, এরকম অনেকগুলো সংগঠন আছে। আজকে নতুন করে একটা সংগঠন আজকে আমরা প্রথম সম্মেলন করতে যাচ্ছি। ত্রিপুরা বিউটি পার্লার অ্যান্ড মেকআপ আর্টিস্ট সংঘ, ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ঠেকা সংঘের কর্তৃক পরিচালিত। এটা প্রথম আমাদের ত্রিবার্ষিক যেটা সম্মেলন, প্রথম অনুমোদন পাওয়ার পর আজকে প্রথম সম্মেলন হচ্ছে। মানুষ নিজেকে ভালোবাসে সবচেয়ে আগে, নিজেকে ভালো রাখা, নিজেকে সুন্দর রাখা এবং সুস্থ রাখা, এই বিষয়টার উপর প্রত্যেকটি মানুষ, স্ত্রী পুরুষ প্রত্যেকেই এই বিষয়টাকে নিয়ে চিন্তা ভাবনা করেন এবং এখন নতুন নতুন পদ্ধতি আসছে আরও সুন্দর করে নিজেকে কীভাবে প্রেজেন্টেশন করা যায়। এবং এই দায়িত্বটা নিয়ে বিভিন্ন বিউটি পার্লার এবং মেকআপ আর্টিস্টরা, সেটা ফিল্ম জগৎ থেকে শুরু করে অনেক যারা বিভিন্ন শিল্পী, সবখানেই এটা আছে, নিজেকে সুন্দর রাখা। তো ছড়িয়ে ছিটিয়ে ছিল প্রচুর বিউটি পার্লার, তাদেরকে আমরা ভারতীয় মজদুর সংঘের আন্ডারে এনে আমরা নতুন একটা সংঘ আজকের থেকে তার যাত্রা শুরু হচ্ছে সম্মেলনের মাধ্যমে। আমাদের লক্ষ্যই থাকবে তাদের উপর নজরদারি রাখা, তাদের উপর তাদেরকে কিভাবে পরিচালনা করা। কারণ হাজারো বিউটি পার্লার আছে যেখানে এই রাজ্যের প্রচুর মা বোনেরা আসেন, ভাইয়েরা আসেন নিজেদেরকে সুন্দর করে রাখার জন্য। তো আমরা আজকে এই সংগঠনের মাধ্যমে যেমন একতার বার্তা দেব, মহিলাদেরকে রোজগার দেওয়া, সশক্তিকরণ, ওমেন এম্পাওয়ারমেন্ট, এভাবে বিউটি পার্লারের মাধ্যমেও প্রচুর মেয়েরা আজকে নিজের পায়ে দাঁড়িয়ে আত্মনির্ভর করছে, সংসার প্রতিপালন করছে, পাশাপাশি আরও অনেকের কর্মসংস্থানের তারা সুযোগ বৃদ্ধি করছেন। এই সমস্ত বিষয়কে নজর রেখে ভারতীয় মজদুর সংঘ এর পরিকল্পনা করে ত্রিপুরা বিউটি পার্লার অ্যান্ড মেকআপ আর্টিস্ট সংঘ সেটা তৈরি করেছে এবং যাত্রা শুরু হচ্ছে। আমরা এই সংঘের বিউটি পার্লার অ্যান্ড মেকআপ আর্টিস্ট সংঘের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। আমি ভারতীয় মজদুর সংঘের যারা ত্রিপুরাতে দায়িত্বে রয়েছেন তাদের কাছে আমি অনুরোধ রাখব, বিউটি পার্লার নিয়ে অনেক কনসেপ্ট, মিসকনসেপ্টও আছে এবং বিভিন্ন সময় বিভিন্ন খবর আসে, এগুলির উপর যাতে সঠিক চিন্তা ভাবনা রেখে সংগঠনের মাধ্যমে যাতে এই বিষয়গুলো দেখা হয়, যারা আসেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা, সব কিছু, এবং যারা কাজ করেন মেয়েরা বিউটি পার্লারে যারা কাজ করেন তাদেরও নিরাপত্তা, তাদের সম্মান রক্ষা করা, এগুলো যেন ভারতীয় মজদুর সংঘ দেখেন। এই বিষয়ে আমরা নিজেরা আলোচনা করেছি এবং আগামী দিনেও এটার উপর আমাদের নজরদারি থাকবে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।